হ্যাঁ অবশ্যই। এইটার নাম হচ্ছে প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন। বাংলায় লেখো না, প্যাডিটাকে বাংলায় লেখো, পয়সা ফলা আকার ডয় হসই পরীক্ষা তাও চলবে। প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন বা ধান রোয়ার যন্ত্র। প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন বা ধান রোয়ার যন্ত্র। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধানটাকে সরাসরি রুইতে পারবে। মানে আমরা যেমন মানুষ দিয়ে রুই, সেই রোয়াটা মেশিনের মাধ্যমে, মানুষ লাগবে। তার থেকে কি করতে হবে? এর ক্ষেত্রে আলাদা করে বীজতলাটা তৈরি করতে হবে। বীজতলাটা আমাদের যেমন নর্মাল বীজতলা করি সেরকম বীজতলা করলে হবে। এবং যখন আমি করব তখন জমির উপরে একটা প্লাস্টিক বিছাবো, সরু প্লাস্টিক, বীজতলা ফেলার সময় প্লাস্টিকের উপরে কাদা ফেলবো, তার উপরে ধান কাদাটাকে সমান করবো। এই যে এর থেকে যেন উঁচু নামো, এই হাইট, এই যে হাইট, এর হাইটের থেকে উঁচু হবে না। এইটা হচ্ছে মাপ। এবং যখন আমি প্লাস্টিকটা পেছাবো তখন যাতে হয় দুটো বা চারটে মিলে প্লাস্টিকটা সমান হয়, এর মাপটা করে। যদি দুটো নিয়ে করি তাহলে মাঝখানে আমি একটা ভাগ দিয়ে করবো, আর যদি চারটে নিয়ে করি তাহলে মাঝখানে তিনটে ভাগ নিয়ে আমি করবো। এবারে ওই প্লাস্টিকের উপর কাদা ভরলাম, তারপরে আমি ধান দিলাম, ধান দিয়ে আমি ওই কলা করলাম, কলা করে ধানটা হলো একটু ঘন করে ফেলতে হবে, খুব পাতলা করে ফেললে হবে। মোটামুটি 20 দিন, শীতকাল হলে মোটামুটি 1 মাস। শীতকালে ধানের গ্রোথটা কম হয়, সেই জন্য 1 মাস হলে মোটামুটি এতটা হাইট হবে। সেই হাইটের ওই আরেকটা করা যায়, সেটা হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে যে ট্রে পাওয়া যায়, কালো রঙের ট্রে বাজারে পাওয়া যায়, সেই ট্রের মধ্যেও কাদা ভরে ধান ভরে আপনাকে ওটা কলা করা যায়। সেই যখনই আপনি ওটা ট্রে থেকে তুলবেন বা প্লাস্টিক থেকে ধানটা ধরে তুলবেন, তখন এটা পুরো কার্পেটের মতো দেখতে হয়ে যাবে, মাটি সমেত ধান সমেত। দেখেছেন শিকড়গুলো সব তলায় তলায় জড়িয়ে যাবে, দিয়ে যেমন পাপোস হয়, পাপোসের মতো সিস্টেম, সরু সরু পাপোসের মতো সিস্টেমটা হবে। সেইগুলোকে এখানে ঢুকে দিতে হবে। এখানে একজন বসবে, এখানে একজন ড্রাইভার থাকবে। এটা কিছুই না, এটা একটা চায়না পাম্প, হ্যান্ড ট্রাক্টর না, চায়না পাম্প, হ্যান্ড ট্রাক্টর না, জল মেশিন। ঠিক, জল মেশিন। এটা এই জল মেশিন, এখানে ওই যে সুইচ আছে স্টার্ট করার, ওইদিকে ঘোরাতে হবে, স্টার্ট হয়ে গেল। এই মেশিনটার একটা অসুবিধা, এই মেশিনটা পেছন দিকে পিছাতে পারবে না। সেইভাবে আমাকে জমিটাকে প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে আমি এইরকম ভাবে ঘুরবো, এরকম ভাবে একটা ক্যালকুলেশনটা করে নিব। ঠিক আছে, এরপরে আমি ওখানে ভরলাম, এখানে একটা লোক থাকলো, এবং বেশ কিছু ম্যাটকে গোল করে ঘুরিয়ে আমি এখানেও নিয়ে নিতে পারবো। এই জায়গাটা ওই জন্যই দেওয়া আছে, স্টোর করার জন্য হলো। এরপরে হচ্ছে এর নিচে দুটো চাকা আছে, ওই কাদার কাছে গিয়ে চাকা দুটো খুলে নিতে হবে, আর এই চাকাটাকেও খুলে নিতে হবে কাদার কাছে। এই চাকার পরিবর্তে একটা লোহার চাকা আছে, ওই লোহার চাকাটা লাগাতে হবে। ঠিক আছে, এরপরে এর কাজ, এর কতগুলো ফাংশন আছে। প্রথমে গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে গাড়িটা কতটা ও গ্যাপে গ্যাপে ধান গাছটাকে নেবে, দুটো গ্যাপ ফিক্স করা যায়। একটা হচ্ছে 14, একটা হচ্ছে 7। না বলছি 140 মিলিমিটার মানে 14 সেন্টিমিটার, আর এদিকে 170 মিলিমিটার মানে হচ্ছে 17 সেন্টিমিটার। এই দুটো মাপেই ওই গ্যাপে গ্যাপে ইয়েটা ফেলবে, টোপটা ফেলবে। আর এটা হচ্ছে রাস্তায় চলার জন্য, একটু বেশি স্পিডে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে গাড়িটার ওই মেশিনটা অন হবে, মানে ওই যে চারটে মেশিন, তার দুটো করে হাত আছে, ওই মেশিনটা অন হবে। যখন এটাকে অন করে দেবো তখন এইগুলো এবার উপরে উঠবে, এবার নিচে নামবে, এবার উপরে উঠবে, এবার নিচে নামবে। উপরে উঠলো মানে ও খালি উঠলো, যখন নিচে নামবে তখন এখান থেকে ও 4-5টা করে গাছ নেবে, এই যে ফাঁক আছে 4টা থেকে 5টা 6টার মতো গাছ নিয়ে ও মাটি কাদায় গেঁথে তারপর আবার উপরে উঠবে। এইভাবে সিস্টেম, মানে মানুষের জায়গায় এটা মেশিন দিয়ে এই মোটামুটি সিস্টেম। ঠিক আছে, এটা ডিজেলে চলে। এইটার 1 বিঘা জমি করতে মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো টাইম লাগে, 1 লিটার তেল লাগে। ঠিক আছে, এর দাম হচ্ছে কত দাম হচ্ছে তো মনে নেই আমার কিছু। 1 বিঘায় 50 মিনিট 1 লিটার।